চিড়িয়াখানার ভিতরে ঢুকে আমরা যেটা প্রথম দেখলাম এই হাতির মূর্তিটা, আর তারপরে এই হনুমানগুলো। একটা লেপার্ড আছে যে গাছে উঠে বসে আছে, জুম করছি দেখতে পাবে যে হিলছেও না নড়ছেও না, মনে হচ্ছে না এটা সত্যিকারের। তোমরা কি বলো? তারপর এখানে দেখলাম বাঘগুলোর তো জানে কিছু নেই, মনে হচ্ছে এরা খুবই অসুস্থ, সবগুলো শুয়ে পড়ে আছে। আমার এই চিড়িয়াখানায় সব থেকে দুটো জিনিসই ভালো লেগেছে, যেটা তোমরা লাস্টের দিকে গিয়ে দেখতে পাবে। এরপর আমরা আগের দিকে যাই। এখানে আমরা হায়না দেখতে পাই, যেও কিনা বাইরে বেরোচ্ছিল না। আমরা বেশিক্ষণ ছিলাম না, অল্প সময় ছিলাম। এরপর আগে গিয়ে দেখলাম এই বাঘটা হ্যাঁ একটু সুস্থ আছে, একটু হাঁটাচলা করছে, এর জন্য বেশ কিছুক্ষণের ক্লিপ দেখলাম। আর আমার মনে হচ্ছিল যে এই বাঘটাই বোধহয় এই জঙ্গলেতে সুস্থ, বা এই চিড়িয়াখানায় সুস্থ স্বাভাবিক। তারপর আমরা চলে আসলাম, এখানে কিছু ছোট ছোট কুমির আছে। আর এরপর দেখো এই যে সিংহগুলো, সিংহ আর সিংহিনী, যারা দুজনেই খুবই অসুস্থ। আর মেয়ে সিংহটা তো ওপর দিকে পা তুলে ঘুমিয়ে আছে, খুব অল্প নড়াচড়া করছে। আর সব থেকে ভালো সিন হলো এই যে সিনটা, এটা আমার খুবই ভালো লেগেছে অ্যাকচুয়ালি। আর এখানেও একটা বাঘ দেখলাম ঘুমিয়ে আছে, ওই দিকেও বাঘটা নড়াচড়া করছে না, খালি একটু একটু করে লেজ হিলাচ্ছে। এরপর আমরা হাতি দেখতে চলে গেলাম, হাতিগুলো বাঁধা ছিল, দুটোই হাতি। আর এরপরে চলে আসলাম কুমির দেখতে। আর এই চিড়িয়াখানায় কুমির চারিদিকে ভর্তি, যেখানেই যাবে খালি কুমির আর কুমির। আর হরিণ, এগুলো মনে হচ্ছে খুব সস্তা, যার জন্যে বোধহয় এই চিড়িয়াখানায় এগুলোর সংখ্যা অনেক বেশি। তেমনটি একটা কিছু তো দেখতে পেলাম না এই চিড়িয়াখানায়। এই কুমিরগুলোও কিছু নড়াচড়া করছে না। আর এই একটা কুমির আছে, এটা অন্য প্রজাতির কুমির, দেখতে পাচ্ছ মুখগুলো সরু সরু, লম্বা লম্বা। কিছু কুমির আছে। আর এখানে আমাদের কিছু ফটো। আর ওরই নিচে দিয়ে চলে আসলে এখানে সাপ, কচ্ছপ এগুলো আছে। সাপগুলোও চুপচাপ বসে আছে। এই সাপগুলোর আমি নাম জানি না, তোমরা জেনে থাকলে কমেন্টে বলবে। আর এগুলো কি তোমরা অবশ্যই এগুলো কমেন্টে লিখে জানাবে। এটারও নাম জানি না ঠিক, কি গিরগিটি বলে, হয়তো বড় জাতের গিরগিটি হবে। এটাও একটা প্রাণী, এটারও নাম আমি জানি না। আর এটা একটা সুন্দর মতো একটা কচ্ছপ। আর এখানে সে আবার কুমির, আমি যেমন বলছিলাম খালি সব জায়গায় কুমির আর কুমির দেখতে পাচ্ছিলাম, হয়তো আলাদা আলাদা প্রজাতির কুমির এগুলো। আর এগুলো হচ্ছে, এগুলোকে আপনারা কি বলেন? আমরা তো এরকেল বলি। আর এখানে একটা সাপ ছিল, সে যে গর্তে চুপচাপ বসে আছে। এই সাপগুলো বেশ নড়াচড়া করছিল। আর এই যে সামনে একটা সাপ উপরের দিকে উঠে যাচ্ছে।
আবার কিছু কুমির। আর এখানে কিছু অন্য রকমের গরু, দু একটা গরু ছিল ওখানে। আর এখানে জিরাফগুলো বেশ সুস্থ লাগছিল, এরা হাঁটা চলা খাওয়া দাওয়া এইসব করছিল। আর তারপর আমরা চলে যাই জিপ লাইনে চড়ার জন্য। জিপ লাইন আমাকে তেমন একটি ভালো লাগে না, অনেকটা ট্রেনের মতো ফিল দেয়। কিন্তু উপর থেকে খুব সুন্দর একটা ভিউ আসছিল। কিন্তু সত্যি কথা বলতে এখানে আমি মানে মজার থেকে বেশি বিরক্ত বোধ করছিলাম, খুবই বোরিং একটা ফিলিং। আর তারপরে এটা এখানে জলহস্তী, যারা খাওয়া দাওয়া করছিল। আগেও দুটো জলহস্তী আছে, এর সাইজ সত্যি আকার অনেক বড়, যেটা ক্যামেরার মধ্যে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি তো অনেক বড় সাইজ এগুলো। আর এরপরে এই যে কিউট সুন্দর, এই যে বলছিলাম আগের ভিডিওতে, আগের সামনের দিকে দেখাবো, এই যে কিউট 350 গ্রামের ছোট ছোট বাঁদর। আর সব থেকে ভালো লেগেছে আমাকে এই চিড়িয়াখানায় এই বাঁদরটি, যেটা সত্যি অত্যন্ত কিউট। এর আগেও আছে 3টে বানর এরকমই, যারা খেলাধুলা করছিল, এরা খুব ছোট ছোট। এরপর আমরা আগের দিকে গেলাম, দেখলাম খালি হরিণ ভর্তি, আর সাদা সাদা হরিণগুলো ওই দূরের দিকে রাখা আছে, যেগুলোর এখান থেকে ভালোভাবে ভিউ আসছিল না, জুম করেও আসছিল না। এরপরে এখানে একটা মানে পাখি জাতিরই, এটা একটা কি আমি না জানি না, এখানেও কিছু উট পাখির মতো দেখতে। এরপরে ভেতরে ময়ূর ছিল, আর এগুলো জ্বালা মানে ঘন হওয়ার কারণে ভিডিওতে ঠিকঠাক বোঝা যাচ্ছিল না। সামনের দিকে আরও কিছু পাখি আছে, তোমরা দেখতে থাকো। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে।